বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্কুর উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর নানুয়া দিঘির পাড় আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় বিএনপি নেতাকর্মীরা সবচাইতে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, তাদেরকে একের পর এক মামলা দেওয়ায় দিনের পর দিন কারাবাস করতে হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। ৫ আগস্ট পর অনেক সুবিধাবাদী জাতীয়তাবাদী দল বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে এবং সকল নেতাকর্মীকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সালাম মাসুদ, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আব্দুর রহমান, বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদল নেতা মমিন আহমেদ রনি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি উমর ফারুক সার্কিট, মহানগর ছাত্রদলের সহসভাপতি আসিফ ইকবাল ফারিয়াল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, যুবদল নেতা সোহানুর রহমান ইয়াসিন। বাংলার মানুষ দীর্ঘদিন তার জন্য দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ সেটা দীর্ঘ সময় দেশের জন্য কাজ করেছে। আল্লাহ দেশের জন্য সেবা দিয়ে গেছে। আল্লাহ রাষ্ট্রের জন্য কত নির্যাতন হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে যত নেক আমল হয়েছে, আল্লাহ জনগণের জন্য, মানুষের জন্য মাফ চাই, তুমি মাফ করে দাও, তুমি দোয়া মুনাজাত কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তাআলা এই দেশটাকে বাংলাদেশ হিসেবে করার জন্য যারা জীবন, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক সকলকে সুস্থ করে দাও। আল্লাহ